বাংলাদেশ আহলে যুব সংঘের পাবনা জেলা তথা ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে আমরা আমাদের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকল প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ আমাদেরকে আজকে এরকম একটি মর্যাদাশীল, ফজিলতপূর্ণ, মহতী আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। আমরা এই জন্য আল্লাহ তাআলার প্রতি প্রথমত শুকরিয়া জ্ঞাপন করব, আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের প্রিয় নবী রাসূল জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ পেশ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি অতি সংক্ষেপে ঈমান বিষয়ে কিছু আলোচনা রাখার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, মুহতামিমের আলোচনা একটু লম্বা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা শেষ করলে আমরা একটু সময় পেতাম। কারণ বেশি রাত হয়ে যাচ্ছে, বর্ষাকাল, বর্ষার মুখর রাত্রি, কখন বৃষ্টি আসে বলা যায় না। অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন। কথা হচ্ছে সূরা আনফাল, উনি ওইটা তেলাওয়াত করেছেন। আনফালের 2 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় মুমিন তারা যাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হলে তাদের অন্তর সমূহ কেঁপে যায়, প্রকম্পিত হয়, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে অন্তরাত্মা। এবং তাদের সামনে তিলাওয়াত করা হলে, অর্থাৎ কোরআন মাজিদ পাঠ করা হলে তাদের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায় এবং তারা শুধু আল্লাহ তাআলার উপরেই তাওয়াক্কুল করেন বা নির্ভরশীল হয়। এই হচ্ছে এই আয়াতের তর্জমা। এই আয়াতের একটা মৌলিক শিক্ষা আমাদের কাছে হচ্ছে এই যে ঈমান বিষয়ে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, জানতে পারি যে মানুষের ঈমান কখনো বাড়ে, কখনো কমে, ঈমানের হ্রাস বৃদ্ধি আছে। এটা কিন্তু একটা আকীদার বিষয়। এই জন্য যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিস, আমরা এই আকীদায় বিশ্বাসী যে মানুষের আমল ঈমান কখনো বাড়ে, কখনো কমে। পাশাপাশি আমাদের বৃহত্তর মুসলিম সমাজে কিন্তু এর বিপরীত আকীদা পোষণ করা হয়, যে মানুষের ঈমান বাড়েও না, কমেও না, একই অবস্থায় থাকে। এই বিষয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তা ঈমানের ভিত্তি হচ্ছে, মুমিনের ঈমানের ভিত্তি কয়টি? 6টি। যদিও এক সময় এদেশে প্রচলিত ছিল বিভিন্ন দিনিয়াতে, বিভিন্ন নামাজ শিক্ষায় বলা হয়তো কি যে 7টি, তাই না? আসলে কয়টি? কোরআন, পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে 6টি ভিত্তির কথা। এই 6টা ভিত্তিকে বলা হয় আপনার ঈমানে মুফাসসাল বা বিস্তারিত ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে, তার ফেরেশতাদের উপরে, তার প্রেরিত কিতাব সমূহের উপরে, তার রাসূলগণের উপরে, কিয়ামত দিবসের উপরে এবং তাকদীরের ভালো ও মন্দ উভয়টার উপরে, যা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এই 6টা বিষয়ের একটা বিষয়ে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি হবে? সরাসরি কাফের হয়ে যাবে। আমরা অনেক সময় অনেক বিষয়ে কাফের বলে সাব্যস্ত করতে চাই মানুষকে, কিন্তু এখানে কাফের বলার একটা মূলনীতি আছে। এই যে ঈমানের 6টা ভিত্তি, এর মধ্যে কেউ শুধু 5টা না, 5.5টাকে যদি অস্বীকার করে তাহলে সে আর মুমিন থাকবে না, সে সরাসরি কাফের হয়ে যাবে। এবং তাকদীরের 2টা অংশ না, তাকদীরে ভালো এবং মন্দ। কেউ যদি বলে যে আমি তাকদীরে ভালোটাকে শুধু স্বীকার করি, বিশ্বাস করি, মন্দটাকে করি না, ছেলে হলে বলবে আলহামদুলিল্লাহ, আর যদি মেয়ে জন্ম হয় মুখটা কালো হয়ে যাবে, গোসা হয়ে যাবে, আমি এই তকদীরকে আমি মানি না। হবে? হবে না। তাকদীরে ভালো এবং মন্দ 2টা অংশ, 2টাকেই বিশ্বাস করতে হবে। এইভাবে এইখানে বর্ণিত ঈমানের ভিত্তির 6টা ভিত্তিকেই, 6টা বিভাগকেই, 6টা দিককেই একেবারে মনে প্রাণে ঈমান না আনার কেউ মুমিনের পূর্ণ মুমিন হতে পারে না, এবং অস্বীকার করে সে কাফের হয়ে যাবে।
যাকে তাকে কাফের বলা যাবে না, কিন্তু এই 6টা ভিত্তিকে কেউ অস্বীকার করলেই তাকে কি করা হবে, একটা বা অর্ধেকটা অস্বীকার করে তাকে কাফের বলা যাবে। এখন এই ঈমান মানে কি? আসলে ঈমান মানে দৃঢ় বিশ্বাস। আরেকটি ঈমান মানে বিশ্বাস হচ্ছে আপনার নিশ্চিন্ত বিশ্বাস। ঈমান মানে কি? নিশ্চিন্ত বিশ্বাস, অর্থাৎ যার উপরে বিশ্বাস করলে, যেই সত্তার উপরে ঈমান আনলে মুমিন কি হয়, একবারে নিশ্চিন্ত হয়, চিন্তা মুক্ত হয়, ভীতি শূন্য হয়। অর্থাৎ আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে ছোট ছেলে মেয়েরা, ছোট সন্তানাদি যখন পিতামাতার কোলে আশ্রয় নেয়, তখন সে নিজকে কি মনে করে? একেবারে শঙ্কাহীন, বিপদ মুক্ত মনে করে এবং নিজে খুবই সে নিরাপত্তা বোধ করে, তাই না? নিরাপদ মনে করে যে আমাকে এখন কেউ ধরবে না, কেউ মারবে না, কেউ আমার ক্ষতি করতে পারবে না, এই তো না? মুমিন তেমনি শুধু আল্লাহ তাআলার উপরেই ঈমান এনে কি হয়, সকল দিক থেকে চিন্তামুক্ত হয়, নিশ্চিন্ত হয় এবং সে শুধু সকল সুখে দুঃখে ব্যথা বেদনায় আল্লাহ তাআলার উপরেই নির্ভরশীল হয়, আল্লাহর উপরে সে নির্ভর করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আমরা যখনই বাড়ি থেকে বের হওয়ার দোয়া কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাই না? আমরা আল্লাহর নামে বের হচ্ছি, তাই না? আর আল্লাহ তাআলার উপরেই ভরসা করছি। এই জন্য এই সত্যিকার যারা মুমিন, তারা তাদের বিপদ হোক, আপদ হোক, সুখে থাক, দুঃখে থাক, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কি করে? আল্লাহ তাআলার উপরেই তাওয়াক্কুল করে, ভরসা স্থাপন করে। এবারে আমরা আসি ঈমানের পারিভাষিক অর্থ কি। তার আগে আমরা ঈমানের রোকনটা একটু জেনে নেব। ঈমানের রোকন হলো 3টি। কয়টি? 3টি। আর তাসদিকু বিল জিনান, আল ইকরারু বিল লিসান, আল আমালু বিল আরকান, অর্থাৎ হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকার করা বা স্বীকৃতি দেওয়া এবং কর্ম দ্বারা, আমল দ্বারা বাস্তবায়ন করা। এই 3টা হচ্ছে ঈমানের রোকন। মানে এখানে একটু বিস্তারিত কথা আছে। এই ব্যাখ্যার সাথে অনেকেই একমত হতে পারেন না, বা অনেকে একমত হন। আমরা আহলে হাদিস, আমাদের কিন্তু আকীদা হবে মধ্যমপন্থী, চরমপন্থী খারেজি আকীদা আমাদের হবে না। হুট করে একটা লোক একটু কবিরা গুনাহ করলে আমরা তাকে কি করবো না, পান থেকে চুন খসে পড়লে তাকে কাফের আখ্যায়িত করবো না। ঈমানের 3টা রকম না। ধরুন একটা মানুষ সে হৃদয়ে বিশ্বাস করে যে সালাত আদায় করা ফরজ, কোরআনে আল্লাহ তাআলা বারবার সালাত আদায় করতে বলেছেন, সে বিশ্বাস করে। মসজিদে ইমাম সাহেব বলে যে হে আব্দুর রহমান, হে আব্দুল করিম, তুমি যে নামাজ পড়ো না, সালাত আদায় করো না, কেমন কথা, তুমি তো খুব ভালো ছিল। ও তখন বলে যে হুজুর বা উস্তাদজি, আমি বিশ্বাস করি যে সালাত ফরজ একটা ইবাদত, এটা আমি অন্তরে বিশ্বাস করি, মুখেও স্বীকার করতেছি, কিন্তু পড়ি না, এটা আমার গাফিলতি, এটা আমার অলসতা, এটা আমার ত্রুটি। সে কিন্তু অস্বীকার করল না। এখন এই ব্যক্তিকে আপনি কি বলবেন? কাফের বলবেন? অনেকেরই কথা যে নামাজ না পড়লে সে কাফের হয়ে যায়। কুফরি কিন্তু 2 প্রকার, বিশ্বাসগত কুফরি আর আমলগত কুফরি। বিশ্বাসগত কুফরির কারণে মানুষ একদম কাফের হয়ে যায়। ও যদি বলতো না, নামাজ কে বলেছে ফরজ, কে বলেছে নামাজ পড়তে হবে, আমি নামাজকে স্বীকার করি না, তাহলে সরাসরি কাফের হয়ে যেত। কিন্তু অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকারও করতেছে, শুধু আমল করে না, তাই না? হৃদয়ের ঈমান আছে, স্বীকার করতেছে, ওকে আপনি সরাসরি কাফের বলতে পারবেন না। ও কি বিশ্বাসগত কুফরি করেনি, যদিও হাদিসে বলা হয়েছে সালাত পরিত্যাগ করা কুফরি, কিন্তু বিশ্বাসগত কুফরি নাই। বিশ্বাসগত কুফরি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমরা যেভাবে কি হয়, চিরস্থায়ী জাহান্নামী হয়। চিরস্থায়ী জাহান্নামী না, 1 সেকেন্ডের জন্য জান্নাতে আসবে নাকি? আসবে না। কিন্তু এই ব্যক্তি কালেমা মুসলিম, ও কালেমা পড়েছে, কাবায় বিশ্বাসী, তাই না, কেবলায় বিশ্বাসী, সবকিছু ঠিক আছে, তো কোনো ঈমানের ওই যে ঈমান বাড়ে এবং কমে, তার ঈমান কম আছে, ঈমানের দুর্বলতা, এই জন্য নামাজ পড়তেছে না, ও আমলগত কুফরি করেছে। এই জন্য তাকে আমরা কি বলবো? কবিরা গুনাহ। সালাত পরিত্যাগ করা কি কবিরা গুনাহ না? কবিরা গুনাহগার মুসলমানকে আমরা কাফের বলবো? খারিজিরা কাফের বলবো। আমরা বলবো কি? ফাসেক। ফাসেক মুমিন, ফাসেক মুসলিম, অর্থাৎ গুনাহগার বা অপরাধী, পাপাচারী বান্দা। এটা একটা দিক। কিন্তু এখন
এই 3টা রকম আমাদের বিশ্বাস করতে হবে। আর এটা কি হয়, আপনার পাপের কাজে ঈমান কমে যায়, নেকির কাজে ঈমান বেড়ে যায়। পাপ কাজ করলে ঈমানটা কি হয়, দুর্বল হয়ে যায়, কমে যায়। এমনকি বেশি পাপ করতে থাকলে ভাই তার ঈমান একবার লোপও পেতে পারে। আর যত মানুষ নেকির কাজ করবে তত ঈমান বৃদ্ধি পায়, যেটা সূরা আনফালে বলেছে, তাই না? রমজান মাস আসলে দেখবেন মানুষের ঈমান বেড়ে যায়। একটা পাপাচারী লোক, বেনামাজি লোক, ও রমজান মাস আসলে 5 ওয়াক্ত নামাজ ধরে, তারাবির জামাতে নিয়মিত হাজির হয়, সবার আগে মসজিদে ইমামের পিছনে যায় বসে প্রথম কাতারে, মানুষকে দিদারসে ইফতার করায়, তাই না? অনেক দান খয়রাত করে। এটা দেখা যায় পরিবেশের কারণে রমজান মাসের যে আপনার একটা পরিবেশ, তাই না, সৃষ্টি হয়, যে আবহ সৃষ্টি হয়, অনেকের ঈমান বেড়ে যায়। রমজান চলে গেলে আস্তে আস্তে ঈমান আবার কমে যায়। মসজিদে গেলে মানুষের ঈমান বেড়ে যায়, কোরআন তেলাওয়াত করলে অথবা শুনলে ঈমান বেড়ে যায়, ওয়াজ মাহফিলে গেলে মানুষের ঈমান কোরআন হাদিস শুনে বেড়ে যায়। আবার যখন বাইরে যায়, তাই না, সংসারে ঝই ঝামেলায় যায়, তখন ঈমান কমে যায়। এবং ইভেন এটা সাহাবাদের হতো, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো লোকের, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীদের এটা হয়েছে, তাই না? স্বীকার করেছেন যে ওমর মুনাফিক হয়ে গেছে। কেন? কেন? আমি আপনার দরবারে যখন আসি তখন আমার আপনাকে ছাড়া আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়া আমরা কিছুই চিনি না, বুঝি না। কিন্তু যখনই আমি ঝই ঝামেলা যাই, ব্যবসা বাণিজ্যে যাই, বাইরে যাই আপনার দরবার থেকে, তখন আমি ঈমান যেমন কমে যায়। আমি যখন একটু আমার হয়, আমলের দিক থেকে আমি একটু ঢিলা হয়ে যাই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সান্ত্বনা দিয়েছে, না তুমি ঠিক আছো। এটাই প্রকৃত ঈমানদারের পরিচয়, তাই না? যে পৃথিবীর দুনিয়াবি কাজ কামে লিপ্ত হইলে, ঝই ঝামেলায় গেলে মানুষের ঈমান একটু কমে যায়, অথবা আল্লাহ রসুলকে সে একটু বিস্মৃতিশীল হয়ে যায়। আবার যখন ফিরে আসে রাসূলের দরবারে, রাসূলের কাছে, মসজিদে, তখন ঈমান বাড়ে। এটা সাহাবাদের হয়েছে, আমাদের তো আমরা সাধারণ মানুষ, আমাদের হতেই পারে। এখন আমরা ঈমানের এটার একটা ব্যাখ্যা করব। আমাদের এটা হলো সিলেবাস। আমরা জানি বাংলাদেশ আইলে যুব সেবক আহলে আন্দোলন বাংলাদেশের মান উন্নয়ন সিলেবাস আছে। এই জন্য যে আমরা আমাদের কর্মীদের স্তর আছে, মান উন্নয়নের জন্য, কর্মীর যোগ্যতা বৃদ্ধির জন্য এই সিলেবাসে আমাদের কিছু কোরআনের সূরা, আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস এবং ইসলামী সাহিত্য তথা আকীদা একটা অধ্যায় আছে, এগুলো লিখে দেওয়া আছে। এগুলা কর্মীরা পড়াশোনা করবে এবং প্রতি 3 মাস পর পর বছরে 4 বার পরীক্ষা হয়, মাননীয় পরীক্ষা হয়। এটা যুব সংঘের হয়, আন্দোলনের হয়, বললেন। আমরা এই বিষয়টা এই জন্য নিয়ে এসেছি যে এখান থেকে আমরা উপকৃত হই। সামনে জুলাই মাসের প্রথম শুক্রবারে আমাদের পরীক্ষা আছে, যুব সংঘের এবং আন্দোলনের উভয়ের পরীক্ষা আছে, তাই না? জুলাই তো সামনের মাসে পরীক্ষা আছে, কিন্তু এই মাসের প্রথম শুক্রবারে জুলাই। তো পারিভাষিক অর্থে ঈমান হলো হৃদয়ে বিশ্বাস, মুখে স্বীকৃত, কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যেটা আমি বললাম, যাহা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল এবং কর্ম হলো শাখা, যা না থাকলে পূর্ণ মোমেন বা ইনসানে কামেল হওয়া যায় না। আমরা আহলে হাদিসরা কি মনে করি যে বিশ্বাস বা ঈমানটা হলো আমাদের মূল, আর আমল বা কর্মটা হলো শাখা। এর আমাদের যারা বিপরীত ধর্মী ভাই আছে তারা কিন্তু এই আকীদায় বিশ্বাসী না, তাদের আকীদা একটু অন্যরকম, যা না থাকলে পূর্ণ মোমেন বা ইনসানে কামেল হওয়া যায় না। খারিজিগণ বিশ্বাস, স্বীকৃতি ও কর্ম তিনটিকে ঈমানের মূল হিসাবে গণ্য করেন। কারা? খারিজি, যারা চরমপন্থা। একসময় খারিজি ছিল যারা ইসলাম আপনার হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দ্বন্দ্বের সময়, তাই না, রাজনৈতিক দ্বন্দ্বের সময় মুসলমানদের দল থেকে বের হয়ে চলে গেল। খারিজ মানে কি? বের হয়ে যাওয়া। আমরা জমি খারিজ করি না, মানে অন্য শরীকের কাছ থেকে বের করে নিই, তাই না? খারিজি ওরা হয়ে গেছে, বের হয়ে ইসলাম থেকে ওরা। খারিজদের সম্পর্কে আল্লাহ রাসূল আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন যে খারিজিরা কুত্তা, জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুকুর খারিজিরা, বুঝলেন? এরা যে বললো কি যে আলীও কাফের হয়ে গেছে আর মুয়াবিয়াও কাফের হয়ে গেছে, এই দুই কাফেরকে হত্যা করা কি জায়েজ হয়ে গেছে, এবং এই দুই কাফেরকে নাউজুবিল্লাহি মিন যালিক হত্যা করার জন্য দুইজন ব্যক্তি কি হলো, দায়িত্ব নিল, এবং প্রতিজ্ঞা করলো যে হত্যা করবই। ভাগ্যক্রমে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খারিজি কর্তৃক নিহত হলেন, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ভাগ্যক্রমে বেঁচে গেলেন সেই সময়। এই হচ্ছে খারিজি। সেই খারিজি কিন্তু তখনই শেষ হয়ে যায়নি, এখনো যুগে যুগে এবং দেশে দেশে খারিজি সম্প্রদায় আছে।
আমাদের বাংলাদেশেও আছে। এরা সাধারণত লোক সমাজে চলাচল খুব কম করে, এরা ঘাপটি মেরে থাকে, তাই না? ঘাপটি মেরে থাকে। ওই পান থেকে চুন খোসা পড়লেই একজন জজ মুসলমান, মুসলিম উদ্দিন নাম, সে কি ওই সরকারি চাকরি করতে আদালতের জজ, যেহেতু সে ইংরেজদের রচিত খ্রিস্টানদের রচিত আইনদের বিচার করতেছে, ও আর মুসলমান নাই, ওকে হত্যা করা যায়। এই জন্য দেখেন না 2005 সালে কি করলো, সারা বাংলাদেশে বোমা হামলা করলো, বড় বড় আদালতে, গাজীপুরে, ঝালকাঠিতে, বিভিন্ন আদালতে এরা কি করে বোমা হামলা করলো। যাদেরকে মেরেছে সবাই কি হিন্দু মরেছে? মুসলমানও অনেক মরেছে, তাই না? যারা ওই একজন মুসলমান ইংরেজের আইন মেনে চলে, ইংরেজের আইন, মুসলমানদের আইন, কোরআন হাদিসের দেশ শাসন করে না, বা রাষ্ট্র পরিচালনা করে না, অথবা আদালতে বিচার আচার করে না, এরা কাফির হয়ে গেছে। হতে পারে তারা কি তাগুতি শক্তিকে আনুগত্য করতেছে, তারা ফাসেক হয়ে গেছে, গুনাহগার হয়ে গেছে, সরাসরি কাফির হয়ে গেছে। এরকম অনেক সময় চাকরিগত ক্ষেত্রে বাধ্য হয় মানুষকে করতে হয়, বিশ্বাস করে না, তারপরে সে কি করে, করতে বাধ্য হয়। খারেজিগণ বিশ্বাস স্বীকৃত কর্ম তিনটিকে ইমানের মূল হিসেবে গণ্য করেন, ফলে তাদের মতে কবিরা গুনাহগার ব্যক্তি কাফের ও চিরস্থায়ী জাহান্নামী এবং তাদের রক্ত হালাল। কত বড় মানে একটা বিপজ্জনক কথা দেখছেন। এই ফলে তাদের মতে কি কবিরা গুনাহগার ব্যক্তি, কবিরা গুনাহ কি? নামাজ না পড়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, তাই না? জিনা ব্যভিচার করা কবিরা গুনাহ। যে কোনো কবিরা গুনাহ করলে সে কি হয়, কাফের হয়ে যায়, এবং শুধু কাফের না, চিরস্থায়ী সে জাহান্নামী হয়ে যায়। কিন্তু এটা কি ঠিক? যারা বিশ্বাসগত কাফের তারা হলো কি চিরস্থায়ী জাহান্নামী, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি। কিন্তু যারা কালেমাগো মুসলমান, কালেমা পড়েছে, পড়ে, সে গুনাহের কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয় না। সে কি তার পাপের কারণে জাহান্নামী হতে যাবে, কিন্তু জাহান্নাম খেটে 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 একসময় সে জান্নাতে আসবে ইনশাআল্লাহ। রাসূলের সুপারিশে আসতে পারে, ফেরেশতাদের সুপারিশে আসতে পারে, আল্লাহ তাআলার রহমতে আসতে পারে। সব শেষে আল্লাহ তাআলার জাহান্নামী যারা ইমানদার জাহান্নামী থাকবে, তাদেরকে কিভাবে জান্নাতে ফেলে দিবেন? কি হুজুর সাহেব, অঞ্জলি, তাই না? 2 হাতের অঞ্জলি ভর্তি এইভাবে তুলে আবে হায়াতে ফেলে দিবে, তাই না? আল্লাহু আকবার। তাহলে কালেমাগো মুসলমান, তাদের অসংখ্য হাদিস আসছে ব্যাপারে কি, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তাই না? এসব হাদিস তো অস্বীকার করা যাবে না। তারপরে আপনার ওই যে এক ব্যক্তি কি করেছে, 100টা করেছে, খুন করেছে, তারপরে আল্লাহ তাকে ক্ষমা করেননি, তাকে জান্নাতে দিয়েছেন না, আল্লাহ তাআলা ক্ষমা করেননি। একজন বেশ্যা, পতিতা, কত পাপিষ্ঠ সে, তারপরে সামান্য একটা নিকৃষ্ট জীব কুকুরকে একটু একচুল পানি খাওয়ায় আসে, আল্লাহ তাকে ক্ষমা করেননি? আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ ক্ষমা করার জন্য আসেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার 100 ভাগ রহমতের মধ্যে আমি 1 ভাগ দুনিয়াতে দিয়েছি, আর 99 ভাগ রেখে দিয়েছি জান্নাত ইয়ের জন্য, যে পরকালের জন্য, তাই না? আখিরাতের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রহম করে জান্নাতে হয়ে যাবে। আমি ওকে কেন চিরস্থায়ী জাহান্নামী বলবো? যে আমজাদ হোসেন নামাজ পড়েন না, বেনামাজও চিরস্থায়ী জাহান্নামী, এই বলার অধিকার কারো আছে নাকি? এবং এরা কি করে, হত্যা করে, তাই না? কবিরা গুনাহগারদেরকে হত্যা করা জায়েজ মনে করে, যেভাবে ওই যে খারেজিরা হয়তো আলীকে হত্যা করেছিল। যুগে যুগে সকল চরমপন্থী ভ্রান্ত মুসলমান এই মতের অনুসারী, তাই না? তারা ভ্রান্ত মুসলমান, খারেজিগণ চরমপন্থী অবলম্বন, তারা এই ভ্রান্ত পথের অনুসারী। পক্ষান্তরে মুরজিয়াগণ কেবল বিশ্বাস অথবা স্বীকৃতিকে ইমানের মূল হিসাবে গণ্য করেন। আমাদের আরেকটা ইয়ে আছে, তাই না? কি আমাদের বিপরীত ধর্মী আকীদাগত একটা সম্প্রদায় আছে, যাদেরকে আমরা কি বলি, আহলুর রায়পন্থী, বা যাদেরকে আমরা সরাসরি হানাফি বলি। এদের আকীদা কি? এরাই কিন্তু মুরজিয়া। বুনিয়াতুত তালেবিন বইয়ের মধ্যে আব্দুল কাদের জিলানী বলছে যে এই মুরজিয়া হচ্ছে কারা, আবু হানিফার একটা শাখা। হ্যাঁ, ইমাম আবু হানিফাকে যারা অনুসরণ করে তাদেরই একটা শাখা হচ্ছে মুরজিয়া, অর্থাৎ শৈথিল্যবাদী, যারা বলে কি এটাও ঠিক ওটাও ঠিক, বলে না? হাত নাভির নিচে বানলেও নামাজ হবে, আর বুকের উপরে বানলেও হবে, বলে না? যারা বলে কি যে ওই যে ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? হ্যাঁ, মানে সবকিছু আল্লাহ করাচ্ছে, মানুষের কোনো দোষ নাই। এটাই হচ্ছে শৈথিল্যবাদী আকীদা, বুঝলেন? এটাও ঠিক ওটাও ঠিক। ওই আমাদের কি পীর ওটা, শর্ষিনা পীর সাহেবদের কাছে আমার এক আহলে হাদিসের লোক, নতুন আহলে হাদিস হয়েছে, ধরেন 1-1.5 বছর 2 বছর হয়েছে, এর মধ্যে ও নিজের পরিচয় গোপন করে জিজ্ঞাসা করছে, হুজুর
এই যে আমাদের দেশে কিছু লোক হয়েছে নতুন করে আহলে হাদিস বলতেছে, তারা এইরকম করে বুকের উপরে মেয়েদের মতো করে হাত বাঁধে, এটা কি ঠিক? ওই পীর সাহেব বলছে যে এই পীর সাহেব গত বছর মারা গেল এই সময়, এই জুলাই মাসে, মহিবুল্লাহ। উনি বলছে যে ওটাও ঠিক, আর আমরা যেটা নাভির নিচে বাঁধি এটাও ঠিক। তো ওরা যেভাবে বাঁধতেছে বুকের উপরে ওটাও ঠিক, আর আমরা যেভাবে এটাও ঠিক, দুটাই হাদিসে আছে। এই নিয়ে তোমরা বাড়াবাড়ি গোলমা ফাসাদ করবে না। এটা কিন্তু ইদানিং কাতের আধুনিক যুগের কথা পীরদের, কিন্তু আগে কি বলেছে? 50 বছর আগে এর দাদা যখন পীর ছিল নেসারউদ্দিন, তখন এগুলো স্বীকারই করেনি। না, হাত বাঁধবে না বিন্নি করে উপরে বাঁধবে মেয়েরা, এই বলেছে কিন্তু, তাই না? যুগের পরিবর্তনে কোরআন হাদিস চর্চা হচ্ছে, মানুষের জানাশোনা হচ্ছে, এই জন্য সে স্বীকার করেছে যে এটা ঠিক ওটাও ঠিক। কিন্তু এই কথাটা কি ঠিক যে এটাও ঠিক ওটাও ঠিক? দুটো কি সহি হাদিস? নাভির নিচে হাত বাঁধা আর বুকের উপরে হাত বাঁধা, দুটো কি সহি হাদিস? দুটাই যদি সহি হাদিস হতো তাহলে বলা যেত হ্যাঁ এটাও ঠিক ওটাও ঠিক, হাদিসের দুটাই আছে। তা তো না, হাদিসে আছে শুধু কোনটা, শুধু বুকের উপরে হাত বাঁধতে হবে, তাই না? আল্লাহ সাদেহি, বাম হাত ডান হাত রাখতে হবে সিনার উপরে, আর নাভির নিচে আধার নিচে এটা কোথায় পাইলো? এটাও ঠিক ওটাও ঠিক, এটা হলো কি মুরজিয়া আকিদা। এই জন্য হানাফিদেরকেই অনেক মনীষীরাই মুরজিয়া বলেছেন। যার কোনো রাজবৃদ্ধি নেই, এদের বলে, এরা বলে কি ইমানের কোনো রাজবৃদ্ধি নাই। তারা বলে যে তাদের মতে আমল ইমানের অংশ নয়, ফলে তাদের নিকট কবিরা গুনাহগার ব্যক্তি পূর্ণ মোমেন। যতই কবিরা গুনাহ করুক, যতই ফাসিকি কাজ করুক, তাই না, কি পূর্ণ মোমেন। আমরা কি তাই বলবো? গুনাহগার বান্দা, পাপাচারী বান্দা ফাসেক মোমেন, পূর্ণ মোমেন নয়, তাই না? যে ফাসেক নয়, ওই যে আমলের 3টা রকম না, ইমানের 3 রকমটাকে যারা কি করে বাস্তবায়ন করে, তারাই হলো একমাত্র পূর্ণ মোমেন ইনশাআল্লাহ। আমলের ব্যাপারে সকল যুগের শৈথিল্যবাদী ভ্রান্ত মুসলমান এই মতের অনুসারী। এমনকি তাদের আকিদার গ্রন্থে, হানাফি মাযহাবে আকিদার কিতাব আছে না, মাসায় পড়ানো হয়, সেখানে বলা হয়েছে হযরত আবু বকরের ঈমান আর এই সাধারণ মুমিনের ঈমান একই সমান। নাউযুবিল্লাহি মিন যালিক, ঠিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান কত উচ্চ ছিল, যার সাথে আমাদের এই সাধারণ মুসলমান ঈমানের কোনো তুলনাই হইতে পারে না। সুবহানাল্লাহ। তার ইসলামের প্রতি ত্যাগ তিতিক্ষা, তাই না? এক রাতে তার যে ত্যাগ তিতিক্ষা, হিজরতের রাতের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তিনি কি সঙ্গ দিয়ে যেভাবে তিনি করেছেন, ত্যাগের ইতিহাস সৃষ্টি করেছেন। তারপরে আমরা তাবুকের যুদ্ধের সময় না, তাবুকের যুদ্ধের সময় তার সম্পদ যা ছিল সব নিয়ে এসে জিহাদের ফান্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এনে দিলেন, কিছুই রাখলেন না। রাখলেন কি? শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভয় রেখেছেন, তাই বলুন না? এই ঈমান আমাদের আছে। আমরা কে পারি যে আমাদের সমস্ত ধন সম্পদ 100তে 100 ভাগ নিয়ে আসে জিহাদের ফান্ডে এই সংগঠনের জন্য জমা দিতে পারি আমরা? আবু বকরের ঈমান আর একজন সাধারণ মুমিনের ঈমান এক সমান হয় নাকি? খারেজি ও মুরজিয়া, দুই চরমপন্থী ও শৈথিল্যবাদী মতবাদের মধ্যবর্তী ঈমান হচ্ছে আহলে হাদিসদের। আমরা যে ঈমান পোষণ করি আহলে হাদিস বা আহলে সুন্নাত, আমাদের ঈমানটা কি? ওইটা হলো মুরজিয়া হলো চরমপন্থা, আর মুরজিয়া হলো নিম্নপন্থা কি শৈথিল্যবাদী, আর খারেজি হলো চরমপন্থা। এই দুই চরমপন্থা আর শৈথিল্যবাদী, এর মাঝামাঝি মধ্যমপন্থী ঈমান হচ্ছে কাদের? আহলে হাদিসদের, যাদের নিকটে বিশ্বাস ও স্বীকৃতি হলো মূল এবং কর্ম হলো শাখা। অতএব কবিরা গুনাহগার ব্যক্তি তাদের নিকট কাফের নয়, কিংবা পূর্ণ মুমিনও নয়, বরং ফাসেক। এই আকীদা কিন্তু আমাদের আলেমদের মধ্যে অনেকেই মেনে নেয় না, অনেক আলেমেরাও মেনে নেয় না, আমাদের মধ্যে কিছু সাধারণ মানুষ আছে এটা মেনে নিতেই চাই না। বললেন যে না, এটা হতেই পারে না, কবিরা গুনাহ করলে, নামাজ না পড়লে, জিনা করলে ও আর মুসলমান থাকে না, ও কাফের হয়ে যায়। সে তওবা না করে মারা গেলেও চিরস্থায়ী জাহান্নামী নয়। তওবা করলো না, বা ইন্ডিমেন্টাই মারা গেল, সুযোগ পাইনি, পাপ করতে করতেই মারা গেল, তবুও সে কি চিরস্থায়ী জাহান্নামী নয়। যেটা আগে বললাম যে একদিন সে পাপের ফলে জাহান্নাম খেটে 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 জান্নাতে আসবে ইনশাআল্লাহ, তাই না? আসবে। বস্তুত এটাই হলো কোরআন ও সুন্নাহর অনুকূলে। তদুপরি একটা কথা কি, যে সে আল্লাহটাকে ঈমান বাড়িয়ে দিতে পারেন এক সময়, এবং সে তওবা করতে পারে, তাই না? তো সে তওবা করে, তাহলে অতীতে সকল কবিরা গুনাহ, সকল গুনাহ আল্লাহকে ক্ষমা করতে পারেন, আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাত দান করতে পারেন, তাই না? আল্লাহ রাসূল বলছেন যে আমার সুপারিশ হবে আমার উম্মতের পাপী বান্দাদের জন্য, যারা এমনিতেই পুণ্য ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, তাদেরকে সুপারিশ লাগবে নাকি? লাগবে না।
যে পরীক্ষায় পাশ করে, হ্যাঁ, এই যে আপনারা এই আমাদের মার্কাজের রাজশাহীতে ছেলে মেয়ে ভর্তি করতে নিয়ে যান বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, যে এই আপনার ভর্তি পরীক্ষায় পাশ করে তাকে তো এমনি উত্তীর্ণ হিসেবে তাকে ভর্তি করে নেয়, তার জন্য সুপারিশ লাগে। কিন্তু যে ওয়েটিং লিস্টে থাকে অথবা ভালো নম্বর পায়নি, ফেল করে, তার সুপারিশের প্রয়োজন হয় না। সুপারিশকে তাকে হয়তো ভর্তি করানো যায়। এমনি যারা পাপাচারী বান্দা ইমানদারদের মধ্যে, মুসলমানের মধ্যে, তাদের জন্য হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুপারিশ, তাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ রসুল। এবং সর্বোপরি তওবার দরজা এখনো খোলা আছে, বন্ধ হয়নি। কিয়ামতের পূর্বে যখন এই পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে উদয় হবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর তওবা করলেও সেই তওবা কবুল হবে না। অতএব তওবার দরজা যখন বন্ধ হয়নি, খোলা আছে, তখন আমরা ইমানদার ব্যক্তি, মুসলমান ব্যক্তি যতই পাপাচারে লিপ্ত থাক, সে তওবা করার সুযোগ আছে, তাকে সুযোগ দিতে হবে, তাকে উপদেশ দিতে হবে, নসিহত করতে হবে, তাই না? সে তওবা করবে, ইনশাআল্লাহ আল্লাহ তওবা কবুল করবেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। এই যে তওবার যে দোয়াটা এত সুন্দর, এর ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয়, জিহাদ করতে করতে নিজের জীবন নিয়ে, প্রাণ নিয়ে পালিয়ে চলে আসলো, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে গুনাহগার ব্যক্তি, আল্লাহর কাছে নাপছন্দনীয় ব্যক্তি, অপছন্দনীয় ব্যক্তি, নাফরমান ব্যক্তি। এইরকম ব্যক্তিও যদি জিহাদের ময়দান থেকে পলাতক আসামি যদি এই তওবার দোয়াটি পড়ে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তাহলে যেগুলা কবিরা গুনাহ আছে, আল্লাহ ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন। এই জন্য যে আল্লাহ তাআলা তওবাকে অত্যন্ত ভালোবাসেন, পছন্দ করেন। তবে আমরা যারা এই জানি, আমরা যারা ধরেন আলেম ওলামা বা জানেওয়ালা ব্যক্তি আছি, যারা এই বিষয়ে জানে না, তাই না, তাদেরকে জ্ঞান দিতে হবে। কিছুদিন আগে আমার কাজের ওই মেহমানখানে বসে আমারুল্লাহ মাদানী সাহেবকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফের না কাফের নয়। তো উনি যেটা বললেন, এটা আমি অনেক বইতেও দেখেছি। ওনার এই কথাটা আমার খুব ভালো লাগলো। উনি বললেন যে বেনামাজিকে সরাসরি কাফের বলা যাবে না। কেন? উনি বলছেন যে তাকে আগে ওই বিষয়ে জ্ঞান দিতে হবে, নসিহত করতে হবে, উপদেশ দিতে হবে। সূরা আসরের মধ্যে কি বলেছে আল্লাহ তাআলা? হকের উপদেশ দিতে বলেনি আগে? তাকে উপদেশ দিতে হবে, তাকে জানাতে হবে যে নামাজ না পড়লে সে কুফরি করবে, এটা পরিত্যাগ করা অত্যন্ত পাপ, বড় পাপ, এটা বুঝাতে হবে তাকে। এই জ্ঞান দেওয়ার পরে, বোঝানোর পরে যদি সে সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ। আর যদি তারপরেও সালাত না পড়ে আর সালাতকে অস্বীকার করে, তাহলে অস্বীকার তাকে কাফের বলা যাবে। এটা সুন্দর ব্যাখ্যা না? এই ব্যাখ্যা আমাদের অনেকেই মানতে চায় না। অনেকে বলে না, নামাজ না পড়লেই সে কাফের। হাদিস আল্লাহ বলছে বাইনা লাভ দেওয়াল কুফর তার কুসালাত, ওই হাদিস মুখস্থ আছে, ওইটাই বুঝে দেবে। ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে না, সামগ্রিক ভাবে কোরআন হাদিসকে আইনে তারপরে তার ফতোয়া দিতে হবে, ফয়সালা দিতে হবে, তাই না? আমাদের কর্তব্য হলো, আমরা যারা একটু বুঝমান ব্যক্তি আছি, আমরা যারা বেনামাজি আছে বা যারা পাপাচারে আছে, তাদেরকে বুঝাবো, জ্ঞান দান করব, তাই না? এবং তওবা করার উপদেশ দিব, তওবার দোয়া শিক্ষা দিব, তাই না? অনেকে তওবার দোয়াই জানে না, তাই তওবার দোয়া একটু শিক্ষা দেন, এই হাদিসটা শিক্ষা দেন যে বাবা এই তওবাটা পড়ো, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। তুমি যতই পাপ করো না কেন, আগে করেছো, আল্লাহ ক্ষমা করে দিবেন, তাই না? আর পাপী বাংলাদেশকে ঘৃণা করার উপায় নাই। আল্লাহ সাল্লাম বলছেন কি, যে আল্লাহ ওই যে করছেন না, এই তোমরা যদি পাপ না করতে, তাহলে আমি আরেকটা তোমাদেরকে ধ্বংস করে দিতাম, আরেকটা এমন জাতি সৃষ্টি করতাম, তারা পাপ করতো এবং কি করতো, আল্লাহর কাছে ক্ষমা চাইতো, তওবা করতো। সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা কোরআন হাদিসকে প্রচার করব, কোরআন হাদিসের প্রসার ঘটাবো, কিন্তু এটা মধ্যমপন্থী পন্থায়। কোরআন হাদিস নিজেরা যেমন আমরা বোঝার চেষ্টা করব মধ্যম পন্থায়, অপরকে বুঝাবো মধ্যম পন্থায়, তাই না? হুট করে আমরা একজনকে কাফের, একজনকে মুনাফেক, এগুলো না বলার চেষ্টা করি, মুশরিক বলার চেষ্টা না করি। বেদাত করলে বেদাতি হয়ে যায়, ঠিকই আছে, তারপরে আমরা সরাসরি একটা বেদাত করে যায়, বেদাতি বলে রাখার দরকার নাই। তাহলে কি হবে? আপনাকে আরো ঘৃণা করে দূরে সরে চলে যাবে, মানুষকে দূরে সরিয়ে দেন। হাদিস আছে না, তোমরা ইসলামকে কি করো, সহজ করো, দূরে ঠেলে দিও না মানুষকে, তাই না? এই জন্য আসুন আমরা পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সহিহ সুন্নাহকে ভালোভাবে বোঝার চেষ্টা করি, এবং যারা আমাদের চাইতে কম বুঝে, অবুঝ, তাদেরকে মধ্যম পন্থায় সুন্দরভাবে উপদেশ দিয়ে, জ্ঞান দিয়ে বুঝিয়ে আমাদের এই সিরাতাল মুস্তাকিম তথা সহজ সরল পথে আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সঠিক বুঝটা হাসিল করার তৌফিক দান করুন,
এবং বাস্তব ক্ষেত্রে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।